আজকে বলতে পারবি না আমি আমার জন্য লেট করেছি, ঠিক আছে? কি লেট আমার জন্য হয়েছে। না, আজকে আমার শরীর চলছে। হ্যাঁ, আজকে ওর শরীর চলছে না। আমার মতো গরিবের ভাগ্যে আর শিখে ছিল না, স্যারের আমার উপর দয়া হলো না। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল টু আ নিউ ব্লগ। আশা করি সবাই খুব ভালো আছো। আজকে হচ্ছে শনিবার, সকাল এখন 9:45 মতো বাজে। তো ঘুম থেকে উঠেছি ওই 8:30 নাগাদ, কারণ লাস্ট কয়েকদিন ধরে প্রচুর রাত জাগা যাচ্ছে, আর পারছি না। তো আজকে তাও তাড়াতাড়ি উঠেছি, কারণ আজকে বেরোনোর আছে। তো কি কারণে মানে রাত জেগেছি সেগুলো সব আস্তে আস্তে বলছি। তো তার আগে বলেই রেডি হয়েছি। শনিবার আজকে সকালবেলা জানো ফুল আনতে যাবো। তো ঘুম থেকে উঠে ঘরে ক্লিনিং পার্টটা কমপ্লিট করে নিলাম, নিয়ে এখন ফুলটা নিয়ে এসে স্নান টান করে পুজো করে তারপরে আজকে রান্না বসাবো, কারণ বেরোনো রয়েছে। তো ওই জন্য ভাবছি স্নানটা করেই নিই। আর এত বৃষ্টি হচ্ছে জামা কাপড় ঠিক করে শুকোচ্ছে না। তো এখন একটা জামা ছেড়ে রান্না করব, আবার স্নান করে উঠে আরেকটা জামা পরবো। তো এতগুলো জামা বের করার থেকে শর্টে কাজ করতে হবে না। তো ঠান্ডা ওয়েদারই আছে, গরম খুব একটা নেই, তো স্নান করে রান্নাটা হয়ে যাবে আজকে। তো যাই হোক, তো যাই গিয়ে যে ফুল দেয় আমাদের তাকে ফোন করলাম, বললো তাড়াতাড়ি যেতে। তো চলো, আমিও রেডি হয়ে গেছি। তো এবার বেরোই ফুল আনতে। তো তার সাথে সাথে চলো দিনটাও শুরু করি। এই যে ঠাকুরের ফুল নিয়ে চলে এলাম। আর এত যে বৃষ্টি হচ্ছে, গরম বাবা। এতক্ষণ ঘরে ছিলাম, বুঝতে পারিনি গরমটা। বাইরে যেই বেরিয়েছি, রোদটা যে গায়ে লেগেছে, বাবা জ্বলে পুড়ে যাচ্ছে যেন। উফ, পুরো ঘেমে স্নান করে এলাম বাড়িতে। 11টার মতো বাজে, স্নান টান করলাম, করে এই যে আমার আজকের মতো সুন্দর করে পুজো দেওয়া হয়ে গেল। আজ তোমরা তো জানোই শনিবার করে আমরা এনাদেরকে মালা পরাই, আর বৃহস্পতিবার করে এনাদেরকে পরাই। তো যাই হোক, তাড়াতাড়ি আজকে পুজোটা হয়ে গেছে। এবার গিয়ে রান্না করবো, করে তারপর খেয়ে দিয়ে বেরোবো। রান্না ডান। তার কারণ হচ্ছে এই যে কালকে রাত্রিবেলা একদম বানিয়ে রেখেছিলাম এই যে ডাল, মটর ডাল। এদিকে হচ্ছে আজকে এটা করলাম সকালে ঢ্যাঁড়স ভাজা, ও এখনো ধোয়া উঠছে। আর এইদিকে রয়েছে পটলের দোরমা। তো আর ভাতের ফ্যানটা ঝরছে। তো নিরামিষ মেনু, একদম সিম্পল মেনু। বাট পটলের দোরমার রেসিপিটা কিন্তু আমি শেয়ার করেছি শর্টসে, আমি লিঙ্ক দিয়ে দেবো, তোমরা প্লিজ চেক আউট করো। তো এবার ফাটাফাট লাঞ্চ করে বেরোবো। খেতে বসার আগে এই যে আমার এই আঙুলের যে আংটিটা থাকতো, ওটা ফাইনালি আজকে অভি গিয়ে আমাকে মন্দির থেকে শোধন করে এনে দিল, করে নিলাম। এবার মনটা শান্তি হলো। 1:30 বাজে, এতক্ষণে খেয়ে দিয়ে রেডি হলাম, বেরোবো এবার। যা গরম লাগছে না, সকালের দিকটা এত লাগছিল না, এখন মারাত্মক লেভেলের গরম লাগছে। তো এখন ঘরে আমি রেডি হতে এসেছিলাম, তো একটু এসিটা চালালাম, আর পারছিলাম না। তো বেরোবো ভেবেছিলাম 12:30, ওই বাঙালির টাইম 1:30। আজকে বলতে পারবি না আমি আমার জন্য লেট করেছি, ঠিক আছে? কি লেট আমার জন্য হয়েছে। না, আজকে আমার শরীর চলছে। হ্যাঁ, আজকে ওর শরীর চলছে না। বললাম না কদিন ধরে খুব রাত জাগা যাচ্ছে, কারণটা তো তোমাদের বলাই হলো না। যাই হোক, এখন বেরোই, বাড়ি ফিরে এসে বলবো। যাচ্ছি হচ্ছে সল্টলেক, বাবার ওষুধটা অর্ডার দিতে ওখানে, আবার আরেকদিন যেতে হবে আনতে। তো ফেরবার সময় আরো কয়েকটা কাজ আছে, সেগুলো করতে করতে ফিরবো। তাড়াতাড়ি বাড়িও ফিরতে হবে, কারণ এসে ওর অফিসের কাজ রয়েছে। সল্টলেকে যে কাজে গেলাম সেটা হলো না, মানে হয়ে যেত, ওনারা ইচ্ছা করে করবেন না, যেহেতু আমরা 2:30-এর পরে গেছি। তো মানে টাইম 4টে অবধি, কিন্তু ওই জোর করে সরকারি জায়গা করবে না, জোর যার বুলুক তার আর কি, ব্যাপারটা বুঝতেই পারছো। আর বেশি আমি ডিটেলসে বললাম না। তো আর কি, এবারে অফিস পাড়ায় এলাম, ওর একটু চা তেষ্টা পেয়েছিল, ও একটু চা খেলো। বাট আমার একটু ওই জল জাতীয় জিনিস খেতে ইচ্ছে করছে, শরবত টাইপের। তো এখানে তো পাবো না সেটা, আজকে শনিবার, ম্যাক্সিমাম দোকান বন্ধ। একদম সেই যে লস্যি খেয়েছিলাম, ওটা খুব ভালো খেতেছিল, ওটা যদি পাই তাহলে খাবো। তো এখন আবার এখান থেকে যাব হচ্ছে শ্রীভূমির ওখানে। তো ওখানে একটা কাজ আছে, তো ওখানে পৌঁছে তারপরে গিয়ে বলছি। সৌরভ বাবু খেলো চা, আমি খাচ্ছি লস্যি। ওফ, এটা খেতে দারুণ লাগে। আমি বলছিলাম আমার শরবত টাইপের খেতে ইচ্ছা করছিল। ও হ্যাঁ, ও তো নিয়েছে। হ্যাঁ, ওটাতে আমার দেখো না একদম পুরো চেরি আমসত্ব সব দেওয়া। আমার লস্যিতে অত কিছু ভালো লাগে না, জাস্ট একটু কাজু কিশমিশ খোয়া এইগুলো দিলেই ভালো লাগে। ওই আমসত্ব বা ওই চেরি টেরি দিলে আমার ঠিক ভালো লাগে না, জিনিসটা আসল ফ্লেভারটাই পাওয়া যায় না। তো যাই হোক, এটা এখন এনজয় করি। এসেছি একটু শ্রীভূমিতে, গোকুল ব্যাংকোয়েটে, কারণ ফেসবুকে একটা গ্রুপের যে এক্সিবিশন চলছে। তো ফেসবুকের একটা গ্রুপ থেকে আমি দুটো জিনিস কিনেছি। তো যার থেকে কিনেছি তাকে বলেছি তুমি তো এক্সিবিশনে স্টল দিচ্ছই, তো তোমাকে আর আলাদা করে শিপিং দিয়ে আমি পার্সেলটা রিসিভ করবো না। তো তুমি তো মানে তোমার এখানে এক্সিবিশন থেকে আমি কালেক্ট করে নেবো, তো সেটাই নিতে এসেছি। তো দেখি যদি স্যারের আমার ওপরে দয়া হয়, তো যদি আর কিছু কিনে দেয়। তো দয়া হবে না,
কি জানা। তো যেই দিদির কাছে এসেছি বললাম ফেসবুক গ্রুপ থেকে, এই দেবপ্রিয়া দিদি খুব মিষ্টি দিদি। তো আমি দিদির পেজের লিঙ্কটা আমার চ্যানেলের ডেসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা প্লিজ চেক আউট করো। দিদির প্রোডাক্ট খুব ভালো, খুব চয়েসেবল অ্যান্ড কোয়ালিটি খুব 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 ভালো। আর তোমরাও প্লিজ দিদির পেজটা আমি দিয়ে দেবো ইমপ্রেশন, ফেসবুকে সার্চ করলেও পেয়ে যাবে, তাও আমি চ্যানেলের ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো। তোমরা প্লিজ দিদির থেকে প্রোডাক্ট নিও, খুব ভালো প্রোডাক্ট পাবে। এক্সিবিশনে এসে কিছু খাবো না তা তো হয় না, খাবারের জায়গায় ভিড় দেখো বাবা। ও স্যারের ফেভারিট গন্ধরাজ চিকেন পকোড়া, ব্যাস খাওয়া শুরু করে দিল। আরে মুখ পুড়ে যাবে, প্রচন্ড গরম অবস্থা দেখে তো। আমাদের এক্সিবিশন ঘোরা কমপ্লিট। আমার মতো গরিবের ভাগ্যে শিখেছিল না, স্যারের আমার উপর দয়া হলো না, কিচ্ছু কিনে দিল না। এইটা এটা তো যে বললাম পার্সেলটা আমার দিদির কাছে ছিল, বললাম শিপিং দিয়ে নেবো না, তো এখান থেকে কালেক্ট করলাম, ব্যাস ওইটুকুই, এর থেকে বেশি আর কিছু হলো না। আর যাই হোক মানে আরে ওটাতে এক্সট্রা একটা ট্যাঙ্ক টপ নিয়েছি, ওই যা। আর কি বল, তুই আমাকে কোনো ড্রেস বা কোনো কুর্তি কোনো শাড়ি কিছু কিনে দিলি? বাড়িতে এলাম, আসার সময় শুভজিতের ওখান থেকে মানে শুভজিৎ অর্গানিক কেয়ার থেকে কিছু প্রোডাক্ট নেওয়ার ছিল আমার, সেগুলো নিলাম। আর এখানে এলাকায় ঢুকে দেখি লোডশেডিং, মানে যা তা অবস্থা। তো ফাইনালি এসেছে কারেন্ট, তো প্রচন্ড খিদে পেয়ে গেছে। তো আসার সময় পাউরুটি নিয়ে এসেছি, তো এই যে মা পাউরুটিটা একটু সেকে দিল, তো আমি খাবো। আমার এতগুলো নয়, আমার আর রবি দুজনেরই আছে। আর এদিকে এই যে এটা লাস্টবার ক্যান্টিন থেকে এনেছিলাম, এই চকলেট স্প্রেডটা দারুণ লাগে খেতে, একটু চিনি বেশি, বাট ঠিক আছে মাঝে মাঝে একটু খাওয়াই যায়। তো এটা দিয়ে পাউরুটিটা এখন খাবো। আর হালকা মাথা যন্ত্রণাও করছে, তো খেয়ে একটা ওষুধ খেয়ে একটু রেস্ট নেবো। এবার রাত 12টা বাজে, আমরা এখন ডিনার করতে বসলাম। রেস্ট নিচ্ছিলাম, ও ততক্ষণ একটু অফিসের কাজ করলো। তারপরে হচ্ছে কি বলে সমস্ত মান্থলি গ্রসারি লিস্ট বানিয়ে সমস্ত কিছু মানে বানিয়ে রাখলাম আর কি। তো সেসব বানাতে তো টাইম লাগে, তার উপরে এই মাসে রয়েছে জন্মাষ্টমী, তো সেগুলোর জন্য ঠাকুরের জন্য আলাদা করে লিস্ট বানাতে হলো। তো সেসব করতে করতেই টাইম চলে গেল। এতক্ষণে গিয়ে লাঞ্চ বলছি, কি অবস্থা, মাথা কাজ করছে না মনে হয়। ডিনার করতে বসলাম, তো ওষুধটা খেয়েছি বলে আমার এখন মাথা যন্ত্রণাটা একটু কমছে। ডিনার করে ওপরে এসে তারপরে একটা শর্ট এডিট করলো, সেসব ব্যাপারে আসছি, কি শর্ট না শর্ট। তো মানে তারপরে বাবার ওষুধগুলো অর্ডার দিলাম, কারণ সল্ট লেগে তো আজকে ডাক্তার ছিল না, তাই জন্যই আমরা ওষুধ অর্ডার দিতে পারলাম না। তো জেনারেলি বাবাকে যে ডাক্তার দেখেন তিনি ছুটিতে আছেন, তো সোমবার থেকে জয়েন করবো, তো নেক্সট উইকে একদিন গিয়ে আবার অর্ডার দিয়ে আসতে হবে। কিন্তু ততদিন তো আর বাবা ওষুধ না খেয়ে থাকতে পারবে না, তো সেই জন্য ওষুধগুলো অনলাইনে অর্ডার দিতাম, মানে আগে যেরকম দিতাম বাধ্য হয়ে দিতে হলো। তো সেই সব দেওয়া হলো। তো এবার ফাইনালি গিয়ে একটু টাইম পেলাম তোমাদের সাথে কথা বলার। তো সকালেই বলছিলাম যে এতদিন ধরে রাত জাগা যাচ্ছে, লাস্ট এক সপ্তাহ ধরে ওই গানের ভিডিও বানানো, ভিডিও শ্যুট করা, তারপরে তার এডিট করা, তো এগুলো তো আর চট করে হয় না। ওরও অফিস থাকে, আমারও সারাদিন কাজ থাকে, তো এডিটিংটা রাতেই হয়, তো রাত জেগেই করতে হয়েছে, মানে সেই 3:30 4টে অবধি জাগা গেছে। তো শরীর দিচ্ছে না, আর মানে জোর করে যেন তাকিয়ে আছি। ভগবান যেন কেমন মাথার উপরে একটা স্পেশাল আশীর্বাদ স্বরূপ আমাদেরকে শক্তি দিয়েছে, তাই না বল? হ্যাঁ, রাত জাগার ওই আর কি। তো যেটা মেন কথা বলি, আমার যে গানের ভিডিওর জন্য এত খাটাখাটনি সব হলো, তো ফাইনালি সেই গানের চ্যানেলটা ওপেন হয়ে গেছে অ্যান্ড সে গান পোস্টও হয়ে গেছে, যে গানের এতদিন ভিডিও শ্যুট চলছিল। তো আমি চ্যানেলের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশানে দিয়ে দেবো, অ্যান্ড গানের যে লিঙ্কটা অ্যান্ড চ্যানেলের লিঙ্ক দুটোই ডেসক্রিপশানে দেবো, প্লাস আমি ওপরের আই বাটনে দিয়ে দেবো। তোমরা প্লিজ চেক আউট করো, আশা করি আমাকে খুব সাপোর্ট করবে তোমরা। বল না, নিশ্চয়ই করবে, দেখেছিস তো আমি আশাবাদী। হ্যাঁ, মানে করতে হবে এরকম নাকি? আমি আশাবাদী সবাই করবে। তো সৌগত তো ভিডিও করেছে, আর এডিটর হচ্ছে এই যে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর কাম এডিটর সৌগতই বেশি করেছে। সৌগত করেছে, বাট ওই আর কি, সৌগত পুরো আইডিয়াটা যে কিভাবে এডিট করবে না করবে পুরোটাই গাইড করেছে, হাতে কলমে ও করেছে। সৌগত তার মধ্যে কিছু কিছু ইনক্লুড করে দিয়েছে। তো এই হচ্ছে ব্যাপার। তো স্পেশাল থ্যাঙ্কস টু সৌগত অ্যান্ড এই যে অভিবাবুকে। তো
সৌগত না থাকলে সত্যি কি যে হতো আমার। সৌগত, তুই যে এই ভিডিওটা যদি দেখে থাকিস তাহলে এরপরে নেক্সট ভিডিওর জন্য তৈরি হ, কারণ পুজোর আগে আরেকটা ধামাকাদার ভিডিও আসতে চলেছে, সেটার প্রিপারেশনও স্টার্ট করে দিয়েছি। তো এই হচ্ছে ব্যাপার, তোমরা প্লিজ সাপোর্ট করো, প্লিজ 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 আমার নতুন গানের চ্যানেলটাকে সাপোর্ট করো। আশা করি খুব ভালো ভালো কাজ তোমরা দেখতে পাবে, কি তাই তো? নিশ্চয়ই এদিকে একটু তাকিয়ে বল। নিশ্চয়ই নিশ্চয়ই, আমি আসলে ওই এডিটিং করি। আসলে 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 হ্যাঁ, আসলে এবার তোমাকে আমি আরশোলা ছেড়ে দেবো। আরশোলা দেখলে যা ভয় পায় না, লাফালাফি শুরু করে দেয় পুরো। তো যাই হোক, চলো এই অবধি থাক আজকে। কালকে আবার সকালে উঠতে হবে, 2টো বাজে, এবার ঘুমোই। তো যদি এই ব্লগটি অবধি দেখে থাকো, কিছু ভালো লেগে থাকে দেন কি করবে? Please do like, share and subscribe to our ব্যাস, YouTube channel only. that is Life of Sayoni. অ্যান্ড আমার অফিসিয়াল যে চ্যানেলটা শুরু হয়েছে গানের, সেটা হচ্ছে সায়নী দত্ত নামে। তো চলো এই ব্লগটা এখানে এন্ড করে দিচ্ছি। তো তোমার সাথে দেখা হচ্ছে আবার কালকে সানডে ফান্ডে ব্লগে। ততক্ষণের জন্য টাটা, গুড নাইট, স্টে হ্যাপি, স্টে হেলদি, স্টে উইথ আস, লাভ ইউ অল।